বিভিন্ন মেয়াদে সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর ঝুলছে দুর্নীতি দমন কমিশনের খড়গ। সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের নাম। গণমাধ্যমে এ সম্পর্কিত সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট সংস্থাগুলো। একের পর এক বেরিয়ে আসে বেনজিরের সম্পদের নথি। সবশেষ আগামী ৬ ও ৯ জুন বেনজির ও তার পরিবারের সদস্যদের দুদকে তলব করে চিঠি ইস্যু করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার ও তার স্ত্রী নাসরিন জাহান রত্নার আইএফআইসি ব্যাংকের আর্থিক বিবরণী তলব করেছে দুদক। সংস্থাটির সন্দেহ, ব্যাংকে এ দম্পতির অস্বাভাবিক লেনদেন রয়েছে। আবার বুধবার বিকেলে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান চেয়ে কমিশনে আবেদন করেন এক আইনজীবী। এতে সম্প্রতি আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উল্লেখ করে সেখানে আজিজ আহমেদের দুর্নীতির বিষয় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। যত অভিযোগ আছে সব অভিযোগই আমরা পর্যালোচনা করা হয়, এখানে যেটাও করা হবে শিডিউলভুক্ত হলে হবে। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।